একজন ইসলামী বক্তা মাওলানা তারেক মনোয়ার তিনি বলেছেন যে আফগানিস্তান আজকের পৃথিবীর 3 নম্বর দেশ অর্থনীতির দিক থেকে। 3 বছর আগেও আমরা তাদেরকে শিক্ষা দিয়েছি, ভিক্ষা দিয়েছি। এখন সেখানে আজ মোল্লারা ক্ষমতা নিয়েছে, তালেবান জামায়াতে ইসলামীর আরেকটা ভার্সন, ওদের নেতাও আল্লামা মওদুদি। জামায়াতে ইসলামী কি তালেবানের আরেকটা ভার্সন? এক সেকেন্ড একটু যোগ করে দিই, গালিব ভাই বলুক, ওটা জবাব দিবে। তালেবানরা কিছুদিন আগে বই নিষেধ করেছে, অনেকগুলো বই, এর মধ্যে জনাব মওদুদির বই ওখানে নিষিদ্ধের তালিকায় ছিল। ডক্টর মির্জা গালিব আপনার কাছে যেতে চাই, 1 মিনিট সময়। ভালো एग्जांपल দিছে, সো দ্যাট প্রুভস যে আপনার তালেবানদের যেই সরকার ফরমেশন পদ্ধতি, এটা মূলত মাওলানা মওদুদির থিওলজিক্যাল যে চিন্তা, যে রাজনৈতিক চিন্তা, তার সাথে কোনো সম্পর্ক নাই। কিন্তু যেহেতু তারা একটা ইসলামী শাসন ব্যবস্থার কথা বলতেছে, তো সেই জায়গা থেকে বাংলাদেশের ইসলামিস্টরা ধরেন তালেবান মডেলের ব্যাপারে আপনি এক ধরনের এনথুজিয়াজম পাবেন বিভিন্ন জায়গায়। আমি যদি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন লোকজনদেরকে দেখি তাহলে এটা বলতে পারবো। তো তালেবানদের গভর্নমেন্ট সিস্টেমের ব্যাপারে আপনার কমেন্ট করার সবচেয়ে বড় প্রবলেম হলো যে মানে যথেষ্ট ইনফরমেশন আমাদের কাছে নাই। কিছু কিছু ইনফরমেশন যেগুলো ধরেন ওয়েস্টার্ন মিডিয়া হয়ে আসে, সেগুলোকে আপনি পুরোপুরি ট্রাস্ট করতে পারবেন না। তো আমার বোধ হয় যে ইনফরমেশনগুলো যদি আমরা অথেন্টিকলি পাই, তাহলে এই সিস্টেমটাকে ইনফরমেশন আনার জন্য কিছুদিন আগে আমাদের একটি দল কিন্তু মানে আমাদের ধর্মভিত্তিক কিছু রাজনৈতিক দলের নেতারা সেখানে সফরে গিয়েছিলেন এবং সেখান থেকে না ট্রু। কিন্তু ধরেন যে মানে একেবারে আমি যদি এজেন্ডা বেসিস কথা বলতে চাই, তাহলে তো আপনি ইনফরমেশনটা রাইট না রং এটা না জানলে আমি কমেন্ট করতে পারবো না।